بن الخطاب رضي الله تعالى عنه قال بينما عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وسواد الشعر لا يرى عليه أثر الصفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় একজন অপরিচিত মানুষ শুভ্র পোশাকে, সাদা পোশাকে, ধবধবে সাদা, শাদীদু বিয়াদিস সিয়াব ও শাদীদু সাওয়াদিশ শার, চুলগুলি ছিল কুচকুচে কালো। লা ইয়ারা আলাইহি আসরুস সাফার, সে যে সফর করে এসেছে এমন কোন চিহ্ন তার মধ্যে ছিল না, এবং আমাদের মাঝখান থেকে কেউ তাকে চিনেও না। ওই ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ওয়া তুকিমাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া তুইজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া তাসুম রমাদান, রমজান মাসের রোজা রাখো। ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি মক্কা শরীফে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে হজ করো। ওই আগন্তুক ব্যক্তি বলে, সাদাকাতা, আপনি সত্য বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে এই লোক প্রশ্ন করতেছে, আবার সেই প্রশ্নকে তাসদীক করতেছে, সত্যায়ন করতেছে। অতঃপর সেই আগন্তুক বলে, ফাখবিরনা আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন। ক্বালা, নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউম